বক্তারা বলেছেন আমরা বিভিন্ন সময় শুধু আজকে একটা অনুষ্ঠান করেছি এরকম না। সাফাই কর্মী বন্ধুদের জন্য আমরা কিন্তু অনেকগুলি স্বাস্থ্য শিবির ইতিমধ্যে আমরা আগরতলা পৌর নিগমের দায়িত্ব নেওয়ার পর আমরা করেছি বিভিন্ন পর্যায়ে। বিভিন্ন ওয়ার্ডেও আমাদের যারা সম্মানীয় ওয়ার্ড কর্পোরেটর আছেন বিভিন্ন সময় সাফাই কর্মীদের সঙ্গে তারা নিজেরা কথা বলেন, তাদের সুখ দুঃখের সঙ্গে আলোচনা করে সরকারিভাবে তাদের সহযোগিতা করা যায় কি না তারা আমার সঙ্গে অনেক সময় কথা বলেন। সাফাই কর্মীরা আমাদের শহরকে একটা উন্নত জায়গা পৌঁছে দিয়েছেন। আজকে যারা সাফাই কর্মীর সঙ্গে যুক্ত ছিলেন তারা অনেক দিন কাজ করে, এরকম না 2021-এ আমরা দায়িত্ব নেওয়ার পর যে তারা কাজ করতেন ভালো এরকম না, তারা কাজ করছিলেন। কিন্তু যেটা বলার চেষ্টা করেছে উদয়বাবু বা অন্য বক্তারা ডেপুটি মেয়র বলার চেষ্টা করেছেন, আমাদের সরকার আসার পর 2018-এ এবং আমাদের পৌর নিগম গঠন করার পর আমাদের বিজেপি নেতৃত্বে আমাদের মানসিকতার চিন্তা ভাবনা এই সকল মানুষকে বেশি করা হয়। তার ফলশ্রুতিতে তাদের কর্মক্ষেত্রে তাদের সুরক্ষা, বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্স বা বেতন বৃদ্ধি যেটা করা এর আগে প্রয়োজন ছিল। আগে যারা সরকারি দায়িত্বে ছিলেন, যারা আপনাদেরকে কাজ করিয়েছেন, কিন্তু আপনাদের সুরক্ষার কথা তারা কখনো ভাবেনি। আমাদের সরকার আসার পর, আমাদের পৌর নিগম গঠনের পর আমাদের কর্পোরেটররা আমাদের কাউন্সিল মিটিং চিন্তা করেছে না, যারা শহরকে সুন্দর রাখেন, পরিচ্ছন্ন রাখেন, যাদের জন্য আমরা সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে পৌর নাগরিক পরিষেবা প্রদান করতে পারি নাগরিকদের, তাদের দিকে চিন্তা করা উচিত, ভাবা উচিত। সেই চিন্তা করেই আমাদের পৌর নিগম, আমাদের সরকার বিভিন্ন ক্ষেত্রে তাদের সুরক্ষা চিন্তা আমরা করেছি। আগামী দিন আমরা করব, এটা প্রত্যাশা করতে পারেন। আগরতলা শহর অনেকটি পরিবর্তন হয়েছে, অনেকটাই বলবো। আমাদের কর্পোরেটররা, আমাদের আধিকারিকরা, আমাদের সরকার, আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের আর্থিকভাবে সহযোগিতা করায় এবং আমরা মানসিকভাবে আমরা আগরতলা শহরবাসীর সহযোগিতা পাওয়ায় আমরা আগরতলাকে নতুন উন্নত আগরতলা করতে চেষ্টা করেছি, আমি কিছুটা করতে পেরেছি বলবো। যারা সাফাই কর্মীরা প্রতিনিয়ত আমাদের আগরতলা শহরকে পরিচ্ছন্ন রাখেন, তাদের কাজ এত ভালো। আমরা কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে সাফাইয়ের ক্ষেত্রে, স্বচ্ছতার ক্ষেত্রে, সলিডারিটির ক্ষেত্রে আমরা কিন্তু বেশ কয়েকবার পুরস্কৃত হয়েছি এবং এটার অংশীদার কিন্তু আপনার রাস্তা যারা এই আগরতলা শহরে যারা সাফাই করেন আমাদের পৌর নিগম এলাকায়, তাদের কৃতিত্ব। আমরা চেষ্টা করছি শহরকে পরিচ্ছন্ন রাখার জন্য, আপনারা কাজ করছি। তারপরও একটা জায়গায় আছে যেখানে মানুষকে আরও সচেতন হওয়া উচিত, সতর্ক হওয়া উচিত। সরকার অনেক পরিকল্পনা গ্রহণ করেন, পৌর নিগম অনেক দায়িত্ব নিয়ে কাজ করার চেষ্টা করেন, অর্থ অনেক আধুনিক ব্যবস্থাপনা। গত দুদিন আগেও আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টকে আরও শক্তিশালী করার জন্য, আরও সুন্দরভাবে আধুনিক বিজ্ঞানসম্মত করার জন্য আমরা অনেকগুলি যানবাহন আমরা ক্রয় করেছি, আধুনিক ব্যবস্থাপনার চেষ্টা করেছি। কিন্তু যাদের জন্য করা, সেই নাগরিকদের সতর্ক বা সচেতন হওয়া উচিত, সহযোগিতা করা উচিত। আমাদের সাফাই কর্মী বন্ধুরা প্রতিদিনই, প্রতি রাত্রেই শহরে বিভিন্ন নালা নর্দমা রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন। তারপর কিছু কিছু লোক অসতর্কভাবে হোক বা অসচেতনভাবে হোক তাদের বাড়ির তৈরি আবর্জনাগুলি রাস্তা বা ড্রেনে ফেলে দেয়। তাতে কী হয়, রাস্তাগুলি নোংরা হয়ে যায়, ড্রেনগুলি বন্ধ হয়ে যায়, জল জমে যায়, মশার উপদ্রব হয়। সার্বিকভাবে যখন আগরতলা শহরে বৃষ্টি হয় তখন এই ফিডার ড্রেনগুলি থেকে মেইন ড্রেনের জলগুলি আসতে পারে, পাম্প যখন আমরা চালু করি তখন কোথাও কোথাও কিছুক্ষণ জল জমে যায়। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, যারা শহরে এই কাজের সঙ্গে যুক্ত আছেন বা নাগরিকেরা যারা এখানে উপস্থিত আছেন, তারা জানেন আগরতলা শহরে আগে যখন অল্প বৃষ্টি হতো তখন আগরতলা শহরের অধিকাংশ অঞ্চল, বিশেষ করে শিবনগর, বনমালীপুর, ধলেশ্বর, রামনগর, কৃষ্ণনগর, জয়নগর, নির্মাঞ্চল 2-3 দিন বাড়িতে জল থাকতো। আগরতলা শহরের প্রাণকেন্দ্রে ওরেন চৌমনি, সূর্য চৌমনি, রবীন্দ্রভবন প্রাঙ্গণ, প্যারাডের চৌমনি, এসব জায়গাতে 7-8 ঘন্টা জল থাকতো। ব্যবসা বাণিজ্য বন্ধ হতো, যান চলাচল বন্ধ হতো, যানজটের সৃষ্টি হতো। এখন কিন্তু অতি বর্ষণেও আগরতলা শহরের 2-1টি জায়গায় শুধু এইসব কারণে ঘন্টা 100 ঘন্টা বা 1.5 ঘন্টা জল থাকে, বাকি আগরতলা শহরে কোথাও জল জমে না। এটা ক্রেডিট আগরতলা শহরের। আমাদের রাজ্য সরকারের, সরকার আসার পর 2018 পর আগরতলা শহরকে নতুনভাবে সাজানোর যে পরিকল্পনা সরকার নিয়েছেন, পরবর্তী সময় যখন আমরা আগরতলা পৌর নিগমের দায়িত্ব গ্রহণ করি এবং আমাদের আধিকারিক বিশেষ করে ডক্টর শৈলেশ যাদব যে আমি বলবো, তো ওনারা একটা বিশেষ অবদান আছে যে উনি দায়িত্ব নিয়ে আমাদের সঙ্গে থেকে আমাদের পরামর্শ গ্রহণ করে উনি কাজগুলি সুন্দরভাবে করেন। আমাদের কর্পোরেটর প্রতিনিয়তই প্রতিটি এলাকায়
আমি আগরতলা শহরে জন্মগ্রহণ করেছি, আমি দেখেছি অনেক সরকার, অনেক পৌর নিগম, আমিও এক দায়িত্বে ছিলাম। কিন্তু আমাদের কর্পোরেটররা যতটা দায়িত্ববান, যতটা আন্তরিক মানুষের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমার জীবনে আমি কোনো দেখিনি। রাজনৈতিকভাবে বলবো না, এটা মানুষের নাগরিক হিসাবে বলবো। এই কাজটা করেন বলেই সাফাই কর্মীরা উৎসাহিত হন। সাফাই কর্মীরা যখন আমার পৌর নিগমে অনেকে বলেন প্রতিদিনই তো কর্পোরেটর যান, এটা ভালো। তারা এলাকার সমস্যা, সাফাই কর্মীদের সমস্যা, ড্রেনের সমস্যা, রাস্তার সমস্যা, পানীয় জলের সমস্যা, আলোর ব্যবস্থা এবং নতুনভাবে আগরতলা তৈরি করার পরামর্শ তারা প্রদান করেন। এই কারণে আজকে আমরা এই জায়গায় এসেছি। তো আমি আলোচনা দীর্ঘায়িত না, সুরক্ষা যে কর্মসূচি বা সেই উপলক্ষে যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে, তাতে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র एवं नॉर्थ जोन से हरिधन देवनाथ जी, ईस्ट जोन से मुकेश मियाँ जी, अस्तो माँ सद्गमय, तमसो माँ ज्योतिर्गमय, मृत्यो माँ। माननीय मेयर पारिषद श्री उदय भास्कर चक्रवर्ती महोदय, मंच उपस्थित अधिकर्ता नगर उन्नयन दफ्तर श्री रजत पंत महोदय एवं उपस्थित एडिशनल कमिश्नर পৌর নিগমের আমাদের কর্মচারী হচ্ছে যেটাকে আমরা বলছি स्वच्छता मित्र एवं আগেও আমাদের माननीय एवं माननीय कॉर्पोरेटर्स स्कूल स्टूडेंट्स एवं আমাদের যে আগরতলা পৌর নিগমের যতজন আমাদের পৌর নিগম এলাকায় যে যতগুলি কাজ হয় ওর থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই শহরের পরিষ্কার পরিচ্ছন্ন। সবাইকে নমস্কার। আজকে এই সাফাই মিত্র সুরক্ষা শিবির যেটা স্বচ্ছ ভারত মিশন অন্তর্গত म्युनिसिपल कमिश्नर महोदय IAS डॉक्टर शैलेश कुमार यादव सर के सर। सेंट्रल जोन के भी रंजन सरकार, माननीय मेयर एवं 7 नंबर रामनगर माननीय विधायक श्री दीपक